মোগল স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সদর উপজেলায় সরসাদি নামক গ্রামে অবস্থিত। ডাকাতিয়া নদীর সন্নিকটে পূর্ব অববাহিকায় অবস্থিত প্রাচীন এই মসজিদ স্থানীয়ভাবে ৩ গম্বুজ মসজিদ নামে সুপরিচিত। অনেকে এই মসজিদটিকে জমিদার মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নামেও চিনে থাকেন। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ মোগল স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়েছে। আয়তাকার পরিকল্পনায় নির্মিত মসজিদের ছাদে ৩টি গম্বুজ রয়েছে। মসজিদের পরিমাপ উত্তর দক্ষিণে প্রায় ১৬ মিটার ও পূর্ব পশ্চিমে প্রায় ৭ মিটার এবং দেয়ালগুলো প্রায় ১ মিটার চওড়া। মসজিদ স্থাপত্যের প্রাচীন এই নিদর্শন নির্মাণে চুন, সুরকি এবং পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। মসজিদটির ৪ কোণে একটি করে ৪টি স্তম্ভ বা টারেট রয়েছে। অষ্টভুজাকার স্তম্ভগুলোর উপরে একটি করে অনুগম্বুজ দেখা যায়। মসজিদটির পূর্ব দেয়ালে ৩টি প্রবেশ পথ রয়েছে। মসজিদের ছাদের প্রতিটি গম্বুজের উপরে উল্টানো পদ্মকলস নকশায় শোভিত চূড়া বা ফিনিয়াল রয়েছে। মসজিদের অভ্যন্তর দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের ফুল ও জ্যামিতিক নকশা দেখা যায়। এটির পশ্চিম দেয়ালের মাঝখানে একটি মিহরাব ছিল। মিহরাবটিকে ভেঙে বর্তমানে পশ্চিম দিকে একটি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। এই প্রবেশ পথে পশ্চিম পাশে নবনির্মিত দোতলা মসজিদে গমন করা যায়। এছাড়া মাঝখানের কেন্দ্রীয় মিহরাবটির উভয় দিকে আরও ৪টি করে মোট ৮টি মিহরাব দেখা যায়। উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে প্রবেশ পথ এবং ২টি করে কুলুঙ্গি দেখা যায়। মসজিদের সামনে রয়েছে পাকা মেঝে বিশিষ্ট কোর্টইয়ার্ড বা আঙিনা। আঙিনাটির দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব কোণে একটি করে কক্ষ রয়েছে। এক গম্বুজ বিশিষ্ট কক্ষদ্বয় অষ্টভুজাকার পরিকল্পনায় নির্মিত। মসজিদ আঙিনার সামনে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট একটি প্রবেশ তোরণ। মসজিদটির স্থাপত্যিক কাঠামোর সাথে কুষ্টিয়ার জাউদিয়া শাহী মসজিদের স্থাপত্য নকশার বেশ মিল খুঁজে পাওয়া যায়। এরূপ মোগল স্থাপত্য রীতির ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ বাংলাদেশের বিভিন্ন জেলায় কম বেশি দেখা যায়, যা সংখ্যায় খুবই কম। বিশ্বায়নের এই যুগে আধুনিক উন্নয়নমূলক কাজের প্রভাবে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও নিদর্শন আজ ধ্বংস হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। ফেনী জেলার প্রাচীন নিদর্শন মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটির গা ঘেঁষে পশ্চিম দিক দিয়ে আধুনিক দোতলা মসজিদ এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মাদ্রাসার বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম নিদর্শন ফেনী জেলার মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটির ভবিষ্যৎ সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ পরিকল্পনা থাকা প্রয়োজন। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে মোগল শাসন আমলে ১৭ শতাব্দীর শেষ দিকে জনৈক মোগল নায়েব বা কোনো কর্মকর্তা ফেনী অঞ্চলে এই ৩ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। এরপর ১৮ শতাব্দীতে অর্থাৎ ১৭৬২ সালে মোহাম্মদ আলী চৌধুরী ফেনী অঞ্চলে মোগল নায়েব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। কয়েক দশকের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য তার সুনাম ও খ্যাতি ফেনী অঞ্চলে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঔপনিবেশিক শাসন শুরু হলে ব্রিটিশ শাসকদের সাথে ধীরে ধীরে তার বৈরী সম্পর্কের সৃষ্টি হয়। এই বৈরিতা বিদ্রোহে রূপ নিলে ১৭৯০ সালে তার ফৌজদারি অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং মোহাম্মদ আলী চৌধুরী এই অঞ্চলে তার কর্তৃত্ব হারান। তবে তার প্রতি এই অঞ্চলের জনগণের ভালোবাসা রয়ে যায়। জানা যায় জনগণ তাকে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করেন। সেই সাথে তার স্মৃতির উদ্দেশ্যে মোগল আমলে নির্মিত এই মসজিদটিকে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নামে নামকরণ করা হয়। তার সময়ে তিনি এই অঞ্চলে অনেক স্থাপনা নির্মাণ করেন বলে জানা যায়। মসজিদের শিলালিপি অনুসারে এই মসজিদের নির্মাণকাল ১৬৯০ থেকে ১৬৯১ সাল। বর্তমানে ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারপাশে গড়ে উঠেছে সরসাদি দারুল উলুম মাদ্রাসা। ১৯৪৩ সালে
শাহ সুফি নূর বক্স রহমতুল্লাহ আলাইহে মাদ্রাসাটি নির্মাণ করেন বলে জানা যায়। ১৯৯৫ সাল থেকে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ জাতীয় ঐতিহ্য হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদের তত্ত্বাবধান ও সংরক্ষণ সংস্কার কাজের মূল দায়িত্ব পালন করে থাকে। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ আলী বাজার হতে পশ্চিম দিকে ২.৫ কিলোমিটার দূরে সরসাদি গ্রামে দারুল উলুম মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থিত। মোহাম্মদ আলী বাজারটি কুমিল্লা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং ফেনী জেলা শহরের মহিপাল নামক স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সড়ক পথে বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল প্রভৃতি গাড়ি যোগে খুব সহজে ঐতিহাসিক এই মসজিদে গমন করা যায়।